আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুশোচনায় ভুগছেন কিনা জানালেন মেলোনি। হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীর আশপাশে অন্তত ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার IMO প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিজের দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকেরই জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তিনি আরো বলেন, এই সংখ্যার পেছনে রয়েছেন হাজারো নাবিক এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরাও, যারা এই সংঘাতের মানবিক মূল্য চুকিয়ে চলেছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। এই হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে কায়রো। খবর আল জাজিরার। বুধবার ৮ জুলাই মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে এমন যে কোনো পদক্ষেপকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সংযম অবলম্বন ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে কায়রো। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে। বৃহস্পতিবার ৯ জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কাটোজ বলেন, লেবাননে প্রবেশের জন্য আমরা কারো অনুমতি চাইনি। সেখানে থাকার জন্য আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুশোচনায় ভুগছেন কিনা জানালেন মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অনুতপ্ত নন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এমনটা জানিয়েছেন তিনি নিজেই। দুই নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ্য মতবিরোধ দেখা দিলেও তিনি তার আগের অবস্থান থেকে সরে আসেননি। একসময় মেলোনিকে ইউরোপে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো। তবে সাম্প্রতিক মাসগুলোতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ট্রাম্প তার সমালোচনা করেছেন, যার ফলে দুই নেতার সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের শেষে মেলোনিকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে রাজনৈতিক বিনিয়োগ তিনি করেছিলেন তা নিয়ে তার কোনো দ্বিতীয় চিন্তা আছে কিনা। জবাবে তিনি বলেন, না, আমি যা করেছি তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।